ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। বুঝতে পারছেন? মেয়ে ছেলে ভাই বিয়ে করতে দেবে না, কোনোদিন বিয়ে করতে দেবে না, রাজি নেই। আর বিয়ে করার মতো সতীন এমন একটা খারাপ জিনিস, ওই কেবেলে 100 দিন করে ঝিকে আর 100 দিনের থালিতে ছাত্তু সেনা খেয়ে এলেছে। তখন আর 100 দিন করেছে, মাগি তুই হার থালিতে ছাত্তু সেনা খালি, তোর থালিতে আমি গু সেনা খাবো। কত সতীনের ঝালাস, বুঝতে পারছেন? তো ওইরকম মানে সতীনের খুবই ঝালাস। একটা মেলোক আর একটা মেলোককে জিজ্ঞাসা করছে যে হাজি বাবু সতীনের কিরকম ঝালাস, তখন ও গীত গাইছে আর কইছে, হাগটলা হাগো পড়োশি কেমন সতীনের ঝালাস গো, যে যেমনি বহে কাঠের আগুন তেমনি সতীনের ঝালাস গো। বুঝতে পারছেন? যেমন কাঠের আগুন ওর থেকে বেশি হলো সতীনের ঝালাস। বুঝতে পারছেন? সতীন এমন জিনিস, ওই লেগে মা বোনেরা খালি সতীনের গাজাল শুনতে চাইছে। আর বলছে যে মুলি সাহেব যাতে হারকে বেটা ছেলেগালাকে মানে বুঝিয়ে রাখে যাতে বিয়ে সাথে দোবারা না করে। তো ঠিকই ভাই, দোবারা করিয়েন না। আর এটা কেউ আশাও করিয়েন না যে মেয়েটা মরে গেলে আরেকটা বিয়ে শাদী করবো, এটাও বলিয়েন না। বুঝতে পারছেন? যদি অসুখ পড়ে যায় স্ত্রীটা ওকে ভালো করেন দেখান, এলাজ করেন, আর ওকে ভালোবাসেন। মরে গেলে ভাই আপনি শান্তি পাবেন না, সারার আগুন পোহাতে হবে আপনাকে, কষ্ট হবে খুব ভাই। তো কষ্টে পড়তে যায়েন না, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালো নজরে দেখেন, আর স্ত্রীকে মানে ভালোবাসেন, পেয়ার করেন, মহব্বত করেন, স্ত্রীর সাথে ভালোবাসা করেন। স্ত্রী আপনার কাছে বেশি জিনিস চায় না, স্ত্রী হলো ছোট বাচ্চার মতন, ছোট ছেলের মতন। স্ত্রীটা চাহে যে আমাকে একটু ভালোবাসা দোক। আপনি যত টাকা খিলান, যত যা খিলান, কিন্তু 2-4 টাকার জিনিস লুকিয়ে লে যা ভাই স্ত্রীকে দিবেন। কেমন করে? নারিকেল কিনে নেবেন, 5 টাকার একটা নারিকেল ফাঁকগুলো কিনে কোমরে গুঞ্জালেন, আর ঘরে চলে যান। আর স্ত্রীটাকে লক করে ইশারা করে, চোখের ইশারা করে ডাকেন। চোখের ইশারা যদি বুঝতে না পারে, ওকে একটু মানে থাবড়ি বাজালতে ফেলক শুনে নিবে। খালি একটু ইশারা মেরে একটু সিসকি বাজিয়ে দেন, ইশারা মেরে দেন, দৌড়িয়া চলে আসবে। আর যেমন আসবে লক করে নারিকেলের ফাঁকান বের করে ওর মুখে ধরেন, খারে। এত খুশি হবে রে ভাই, খুশি রাখার জায়গা নাই। বুঝতে পারছেন? তো স্ত্রী আপনাকে বেশি জিনিস চায় না। আপনি দোকানে খাচ্ছেন, আল্লাহর নবী বলেছেন তুমি যা খাবে তা খিলাও, যা পরবে তা পরাও, তুমি যেটা করবে মানে তুমি যা খাবে তুমি অর্ধেক ওকে খিলাও। কিন্তু আমরা দোকানে বসে যখন প্লেটের প্লেট মিষ্টি খাই, আমরা প্লেটের প্লেট মিষ্টি কিন্তু স্ত্রীর জন্য নিয়ে যাই না। তো স্ত্রীটা আপনার কাছেও চাই না যে আমার জন্য এতটি মিষ্টি আনুক, ওর জন্য 1টা কিংবা 2টা মিষ্টি লক করে নিয়ে যান। লুকিয়া খেতে চায় ভাই, মানে স্ত্রীরা, মহিলারা লুকিয়া জিনিসটা এত ভালোবাসে, স্ত্রীটা মানে আশা করে যে আমার পুরুষ আমাকে লুকিয়ে এনে দিবে। ভাই আমি লাস্টে বিয়ে করেছি উড়াতিকালে, তো ফার্স্ট টাকার স্ত্রী তো মরে গেছে, লুকিয়ে চুরিয়া যা খিলালছি খিলিয়ে দিয়েছি নাকি, ওটা আমার জামানি কেটে গেছে। কিন্তু বুড়হাতিকালে একটা বিয়ে করেছি, মানে স্ত্রী মরে যা বিয়ে করেছি, ফের বলবেন যে মুলি সব 2টা করেছে, 2টা মানে ওটা মারা গেছে ভাই আগের স্ত্রী, তারপরে দ্বিতীয় স্ত্রী বিয়ে করলাম। তো বিয়ে করার পরে আমার এই স্ত্রী বলছে লইয়াতে কিছু খিলিয়ে দিয়েছি, এখন পুরাতন কালে বলছে হাজি আমার লেগে কিছু লুকিয়ে কেন আনো না জিনিস, যে একটু লুকিয়ে টুকিয়ে আনবে। তো ভাই যখন লুকিয়া সামান কিনতে যায়, তো লুকিয়া কিনতে যাবো, ভিতরটা পড়পড় করে ভাই, কলজটা মনে হয় ফেটে যায় আমার। কেন জানেন? যারে লুকিয়া আজ যদি নিজের মা হতো বাচ্চাটির, বা ওর ছেলেটি নিজের হতো, এই কথাটা আমাকে বলতে পারতো যে লুকিয়া আনিও। বলতে পারবে যে ভাই? নিজের মা হলে বলতে পারবে। তো আমি ভাবলাম আমার যে আগের পক্ষের যে ছেলেটি আছে, এই বাচ্চাটির লেগে ও বলছে লুকিয়া আনিও, ওরাকে খেতে দেবো না, আমি লুকিয়া খাবো নাকি? তো কিনতে যাই আর কিনতে পারি না, তখন আমি কি করলাম, ইয়ার জন্য 1 কিলো কিনলাম লুকিয়া, এদের জন্য 1 কিলো কিনলাম, ইয়ারটা ব্যাগে ভরলাম, আর বাচ্চাদের জন্য মানে ডিক্কিতে ভরলাম মোটর সাইকেলের, কিনে বাড়ি নিয়ে চলে গেলাম। স্ত্রীটাকে ব্যাগ দিয়ে ঘরে গিয়ে বললাম এই যে তোর জন্য কিনে এনেছি রে, এই জিনিসটা তুই ঘরে খা, লুকিয়া খা, কাউকে জানাবি না। যদি বাচ্চা গালা জেনে যায় তাহলে কিন্তু বিবাদ লেগে যাবে, কথা কেউ না জানে। ওকে ঘরে ভরে দিলাম। ও বলছে হাজি হার বেটাটাকে ডাকো। আমি যে সুবহানাল্লাহ, তখন আমি ভাবছি তোর বেটাটা ডাকবো, মানে তোরটাকে ডেকে তুই ঘরে খাবি, তোরটাকে নিয়ে আর লুকিয়া খাবি, মানে ওই ছেলেটিকে আমার মানে কোনো জিনিস দিবি না, এই জন্য তুই লুকিয়ে খাবি নাকি? তখন ওকে বললাম ঠিক আছে, বেটাটাকে ডেকে ঘরে ভরে দিলাম,
তুই খাইয়া যতক্ষণ আমি সিঙ্গাল না দিব তৎক্ষণ ঘর থেকে বের হবি না। ওকে ঘরে ঘরে বাইরে থেকে হুড়কা লাগিয়ে দিলাম, তুই হুড়িয়া খা। পাটাম করে মোটর সাইকেলে ডিক্কি বের করে আমার আগলা পক্ষের বাচ্চাটিকে ডেকে বললাম, তোরা এই ঘরে ঢুক, সব দিব খা। তোর মা যাতে না জানে, তোর মা জেনে নিলে কিন্তু বিবাদ লাগবে রে বাবা। এই ছেলেটিকে এই ঘরে খিলালাম, ওর মাকে ওদিকে খিলাম, এরা হুড়কা লাগিয়ে দিয়েছি, ওর হুড়কা লাগাচ্ছে, বাইরে থেকে খিল ঢুকে দিয়েছি। এরা খায়াটে যখন ধুম হয়ে গেল, এরা এক বোতল পানি দিয়ে দিলাম, ওকে এক বোতল পানি দিয়ে দিলাম। খেলিয়া টিলিয়াকে বের করলাম, তুই কান্টার দিকে হাঁট। বাচ্চাটিকে আবার বলে তোর গলির দিকে যা, একটু পরে আসবি। বাচ্চাটিও খুশি, আমার বাবা কত ভালো, আমার মাকে জানতে দেয় না, লক করে খাওয়াচ্ছে। আমার স্ত্রী বলছে সুবহানাল্লাহ, এরকম স্বামী জীবনে পাইনি রে, এত ভালো স্বামী পেয়েছি, লক করে খিলাচ্ছে। সবকে হুড়িয়ে খিলিয়ে দিলাম, খাওয়ার ঘুর ঘুর। তো এরাও খুশি, এরাও খুশি। যদি নিজের বাচ্চা হতো এই কথা বলতে পারতো। আর এই বুড়হাতিকালে লুকিয়ে খাওয়ার বয়স আছে যে ভাই, কিন্তু সতার মায়ের কারণে ওরা বলছে আমাকে লুকিয়ে খাওয়াও। তো ভাই যারা বিয়ে করেছেন, স্ত্রী আছে, লুকিয়ে খেলাবেন, বেশি খেলায় না, হালকা খেলান, কিন্তু নিয়ে যেয়ে দেবেন। আর মেয়ে ছেলেকে ভালোবাসেন, মেয়ে ছেলে হলো ছোট ফিরিস্তার মতন, ছোট ছেলের জায়দ, অল্পতে খুশি হবে, আপনার কাছে বেশি চায় না। আপনি 2-4 টাকা 5 টাকার জিনিস নিয়ে যান, 2-4 টাকার চকলেট নিয়ে যান, আর চকলেটগুলো নিয়ে যান, কোনো পাউরুটি নিয়ে যান, কোনো মিষ্টি নিয়ে যান, আজকে এটা নিয়ে যান, কালকে ওটা পেঁয়াজ বড়ি নিয়ে যান, কচুরি নিয়ে যান। আর আপনি কি করেন, 12 ভাজা নিয়ে যান, ঝুরি নিয়ে যান। মেয়ে ছেলে কাটার মাটার জিনিস বেশি পছন্দ করে, 12 ভাজা দিলে তো একেবারে ভাতও খাবে না, খুশিতে খালি কুদে বেড়াবে। তো এই বলে ভালো ভালো জিনিসগুলো খেলান স্ত্রীকে, স্ত্রীটা খুশি রাখেন। স্ত্রী খুশি থাকলে আপনি যেটা বলবেন সেটাই শুনবে, বাড়িতে আপনার জান্নাত মনে থাকবে। স্ত্রী পুরুষে যদি মিল থাকে তাহলে মনে হচ্ছে জান্নাতের মানে জান্নাতি আছি। আর স্ত্রী পুরুষে যদি মিল না থাকে ভাই, তো দুনিয়াতে জাহান্নাম, বুঝতে পারছেন? দুনিয়াতে জাহান্নাম বদনারি যার, এহকাল পরকাল হবে ছারখার। খালি পায়ে চলা ভালো কয়সা জুতা যার, খালি পায়ে চলা ভালো কয়সা জুতা যার, বাড়ি থেকে বিদাস ভালো বদনারি যার। শোন রে পুরুষ জাতি কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, বুঝিয়া দেখো তার নানা প্রকারে, না বুঝিলে বিছান তাহার দাও জুদা করে। এই উপায় তাও যদি ঠিক নাই হয়, আদবের মার তবে কিছু মারা যায়। অযথা মার মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। বিনা কামে মারিয়েন না, আর পুরা করে মারিয়েন না ভাই, একটু আদবের মায়ের মারেন। খালি মোচ ফরকানোর ডর দেখেন, চোখ মুখ দেখে খালি দেন একেবারে, কিন্তু তল ঘুষা মেরার কলজা কানা করে দিয়েন না। স্ত্রীকে মারেন একটু আস্তে করে মারেন, আর খুব বেশি করে মারবেন না। একটা লোক শুনেছে, তোমার স্ত্রী যদি তোমার কথা না মারে, ওকে আগে বুঝাও, বুঝার পরে না মানে তো বিছানা আলাদা করো, বিছানা আলাদা করার পরে না হয় তখন একটু দাও। এবার লোকটা জালসা শুনে যায়, ওর স্ত্রীকে বলছে শুনে চলে এসছি রে, আই তোর বিচারটা ঠিক করে দিব। নাম কি ভাই? এই গ্রামের বাড়ি বিশনপুর বাড়ি। তো বিশনপুর পার্সেল লাগে না কিছু ভাই? আরে বাপরে, তো সাংঘাতিক ভাই, বিশনপুরে খুবই দান করে যে ভাই। তো একটু বাড়িয়া কড়িয়ে দিলে ভালো হতো ভাই, পার্টি একটু তাগড়া লাগছে, কিছু একটু বেশি করে দেন তো ভাই, ইনশাল্লাহ। না দিবে বিশনপুরে খুবই ভালো দেন, কিছু দিন যেটা মনে লাগে আপনার দিন। আর 500 টাকা লিখে দেন তো ভাই, ইন্দাদুল ভাই 500 টাকা লিখে দেন। না রে তাকবীর, 1000 টাকা ইন্দাদুল ভাই, আলহামদুলিল্লাহ 1000 টাকা। হ্যাঁ ইনশাল্লাহ সাঁতালের গাজাল শুনেছি, শুনেলেন না মেয়ে ছেলের কথা জি। লোকটা বাড়ি গেছে, মানে বাড়ি যাওয়ার পরে মা বোনের আছে না, সব পাল্লে গেছে জি ভাই। হ্যাঁ মেয়ে লোক হাসে কোনোদিন। এবার করেছে কি, লোকটা মানে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে বলছে তুই আমার কথা যদি না মানিস তোকে গরমাবো মুলবি বলে দিয়েছে। এইবার লোকটা বাড়ি যাওয়ার পরে আবার স্ত্রী কয়েছে হাঁটে, কোন আনোখা মানুষ কি শুনে এসছে, কোন মুলবির মুখে আওয়াজ, আরে সে খালি আনোখার মতন তিড়িং বিড়িং করছে। ই তখন করেছে কি, সকালে যাবে হাল বাইতে, 2 লাঠি সাড়ার পাছা দিয়ে দিয়ে দিয়েছে স্ত্রীটার, দিয়ে তখন হাল বাইতে চলে গেছে। ওর স্ত্রী তখন কয়েছে, রে মুখ পুড়ার বেটা মুখ পোড়া, রে হুলমানের বেটা হুলমান, তুই আমাকে মেরে গেলি হাল বাইতে, তোর পাছা সুখিয়া চালের বাত্তাতে উঠাবো রে, তোকে লাহারে দিয়ে আজ পেটাবো না। এবার লোকটা হাল বাইতে চলে গেছে। হাল বাইছে লাহারি লিয়ে যায় না, 10টা 11টা 12টা হয়ে গেছে, তাও লাহারি লিয়ে যায় না, রায়গা মাঠে পাইরে গেছে। এবার লোকটা মাঠের রায়গা ফাইরে হাল ছেড়া বাড়ি।
এবার হাল ছেড়ে বাড়ি এসছে, মেয়ে লোকটা কাজ কাম সেরা বসে গেছে, লক করে কানছে, মুখ টুক ঢেকে গেছে অবজহ করে, আর কানছে আর কয়েছে, ওরে মুখ পোড়ারে বেটা মুখ পোড়ারে, তুই আমাকে মায়েরা হাল বাইতে গেলি রে, তোর ভালো গতি না হয় ঢেলের তলে চাপা পড়ে তুই মরে যাস রে, মানে গেল দিছে আর কানছে বসে আছে। এবার বাড়ির পড়োশির একটা মেয়ে লোক এসে কয়েছে, বুবু তুমি কানছো তো এক কাজ করো তো, হাঁকে এক কচুর নুন গালা লেপা দাও তো, ধার দাও তো, কেনে কইছে আমি শাক চড়িয়েছি তো নুন দেখছি তো ডাব্বাতে নেই, তো একটু নুন গালা দাও তো। তো মেয়ে লোকটা বলছে, দেখ বুবু আমি কাজ কাম সেরা কানতে বসছি, কান্দন কামাই করা যাবে না, তো তুই যদি নুন লিস তো তুই হার বদল বৈশা কাঁদে, তারপর আমি নুন লাভবো, আর নুন লেপে যখন তোকে দিব তখন ফের আমি কানতে যখন বসবো, সুর ধরে যখন কানতে লাগবো তখন কিন্তু তুই কানা বন করে তুই যাবি। তো এর নুনের দরকার সে বেচারি কী করবে, তখন বসে গেছে। দেখ কইছে, দেখ আমি যেরকম করে গ্যাল দিছিলাম ওরকম করে গ্যাল দিতে হবে, আর ওরকম করে গ্যাল না দিলে কিন্তু ফের হবে না। তুই ঠিক আছে বাবু কী করবে, ওরকম করে কানবো, এই কাপড় দিয়ে ঢেকা মুখটুক ঢেকা বোঝবো করে, তখন ও কানতে লেগেছে, এরে মুখ পোড়ার বেটা মুখ পোড়ারে, হুলমানের বেটা হুলমান রা, তুই আমাকে মাইরা মাঠে গেলি রে, মাঠে যা তুই গায়ে ভেয়ে যাস, গাড়ায় ঢুকে যাস, চাপ উল্টা পোড়া মরে যাস রে। আর ওর পুরুষটা হাল ভেয়ে বাড়ি চলেছে, বলতেছে শুনতে পেয়েছি গেল দিচ্ছে। এইবার করেছে কি, আর উ দেখে লেছে টাটির ফোকা দিয়ে আর পুরুষ আসছে, ই ঘরে নুন লাভবে কি ঘুটুর মুটুর খালি দেরি করছে, ই দেরি করছে, নুন লাপে না ভালো করে, ই আপনার ঘরে বসে আছে, ই আর মন খারাপ, গাইল শুনে দিকে তো ভোকে পাছা করে আছে, গরু বাঁধবে কি আর হালকে থেকে লাঠি লিয়ে যা, সাড়ে 2-3 লাঠি, ই তো তুড়ব গে মাগে, ই গায়ে ঘর বাটা হাঁকে কেন মারলে রে, ই দেখছো গে মাকে, আর পড়োশির বাড়ি লিখে মেরে দিয়েছি আমি। ই বলছে আমাকে কেন মারলে, বলে তুই আমার বাড়িতে কেন আমাকে গাল দিছিস তার কাঁদছিস, হ্যাঁ আমি বুঝেছি আমার স্ত্রী ওই লেগে মেরেছি, ওর স্ত্রী হাইসালে বসে ঘুটুর মুটুর করছে, সে দাওয়াটা ভালো হয়েছে দি খালি মাগে নুন ধার করতে সালাদ খালি, হ্যাঁ এবার লোকটা ওয়াজা থা মেরা দিয়ে আপ জরিমানা দেয়। তো ওইরকম মেয়ে ছেলে কথা হচ্ছে ভাই, যে মেয়ে ছেলেকে ওইভাবে খালি মারিয়েন না, আর মেয়ে ছেলেকে ওই গরু পিটা করে মারতে যায় না, হিসাবে মারেন, আদর করে মারেন, একটুকু মারেন, খালি চমকান, আপনারই তো স্ত্রী, কেন আর তলকানা করবেন, মানে কলজা কানা করবেন আর ওকে টাটে দিয়েবেন গরু পিটা করে, আপনারই খরচ হবে, আপনাকে ডাক্তার দেখে দেবে। তো এইভাবে মেয়ে ছেলেকে একটু ভালোবাসেন, বুঝতে পারলেন, আর মেয়ে ছেলে যদি ভালো না বাসেন তাহলে আপনার বুদ্ধি শেষ। এবার সাতালি গাজাল শুনবেন ভাই, 500 টাকা লাগবে।